সব আপুরাই কম বেশি শীতের প্রস্তুতি নিচ্ছে। আমার শীতের প্রস্তুতিটা একটু অন্যরকম, আর আমি যেভাবে ফ্রিজে মাছ সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার শীতের প্রস্তুতিটা হচ্ছে যে বেশি বেশি করে মাছ কিনে রাখা। বেশি বলতে মানে পরিমাণের থেকে একটু বেশি, কারণ বেশি শীতের মধ্যে আমি মাছ টাছ পরিষ্কার করা, কাটাকাটি করা এগুলো করি না, কারণ পানি লাড়লে ঠান্ডা লাগে, যেহেতু আমার ছোট বেবি আছে। আর এমনিতেও দেখা যায় যে আমার অনেক সেনসিটিভ স্কিন, পানি বেশিক্ষণ লাড়ালাড়ি করলে দেখা যায় ঠান্ডা লেগে যায়, হাত ফেটে যায়, মানে আঙুলের মাথাগুলো যেন কেমন ফাটা ফাটা হয়ে যায়। তো সেজন্য আমি দেখা যায় শীতের শুরুর দিকেই বেশ পরিমাণে মাছ কিনে রাখি, যাতে মোটামুটি আমার বেশ অনেক দিন বা মাস চলে যায়। তো সেটাই প্রিপারেশন চলছে। আজকে কিছু আনিয়েছি, তারপরে আরও আনাবো হাঁস, তারপর মুরগি আর অন্য কিছু মাছ। আর মাছের সাথে নিয়ে এসেছে কিছু সবজি, ধনিয়া পাতা, পটল, ফুলকপি, পটল না টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে যে লেবু। লেবুটা আমার মাছ সংরক্ষণ করার জন্য লাগে, আর এমনিতেও লাগে। আছে বুঝি না এখন লেবুর এই সিজনে এত দাম কেন। এখন তো রোজাও না, বা অন্য কোনো বৃষ্টি বা অন্য কোনো কারণে নষ্ট হচ্ছে সেটাও না। কী যেন জানে আমাদের দেশে কিছু কিছু জিনিস সবসময় খুব বেশি দাম থাকে। আর এটা হচ্ছে যে আমার মাছ ফ্রিজে রাখার সিস্টেম, যে আমি এভাবে লেবু কেটে গোল গোল করে তারপরে মাছের ভিতরে প্যাকেটে রেখে দেই। আর বক্সে রাখলেও সেটার মধ্যে রাখি, বক্সে রাখি আগে আমি পলিথিনে করে, তারপরে বড় বক্সে ভরে ভরে রাখি, যাতে আমার ফ্রিজ বেশি ক্লিন করতে না হয়। আমি খুব কম ক্লিন করে এভাবে রেখে তারপরে আবার বড় বক্সে ভরে তারপরে ডিপে রেখে দেই। এরপরে হচ্ছে যে ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি, লেবু ধুয়েছি, কাঁচামরিচও বোটা ছাড়ানোর আগেই ধুয়েছি, তারপরে ভালোভাবে পানি শুকিয়ে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। আমরা এক একজন এক এক সিস্টেমে কাজ করি, তবে এক একজনের থেকে আমরা অনেক কিছু শিখি, আবার অনেক কিছু দেখা যায় বুঝে একটু অন্যরকম করে করি। আর কিছু শাক নিয়ে এসেছিল, সেগুলো আমি এখন হচ্ছে বিকেলবেলা এগুলো রেডি করে রাখছিলাম পরের দিনের জন্য। বা 3 ধরনের আনছে, পালং শাকটা আর করিনি। এগুলো করতে করতে আমার বেশ লম্বা একটা সময় চলে গেছে। তারপরে হচ্ছে যে হাতের যত্ন, শীতের সিজনে সবাই হাত পায়ের যত্ন নেবেন। আর বেশি কাজ করলে দেখা যায় যে এমনি হাতের প্রবলেম হয়। তো সবাই দেখা যায় যে যে ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করেন সেগুলো ব্যবহার করবেন। আর প্রতিদিনই চেষ্টা করবেন অন্তত 5 থেকে 7 মিনিট নিজের হাতে এভাবে ম্যাসেজ করতে। আমরা যেহেতু গৃহিণী, আমাদের প্রচুর কাজ করতে হয়, তাই আমাদেরকে এই ধরনের ম্যাসেজগুলো করলে হাতের অনেক উপকারে আসে। তারপর হাতের ত্বকও ভালো থাকে। এটা হচ্ছে নেক্সট ডে হচ্ছে যে আমি শাক, তারপর বাঁধাকপি ভাজি আর মাছ ভুনা করব। আর ভাত অলরেডি হয়ে গেছে, মাছ ভুনাও হয়ে আসছে। বাঁধাকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এখন ভাজি করে নিব ডিম দিয়ে, আর শাকটাও একটু বাগার দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে যে আজকে একটু ভর্তা করব, কালো জিরা ভর্তা আর রসুন মরিচের ভর্তা। এদিকে হাজব্যান্ডের চাটাও রেডি করে নিয়েছি, আর পেঁপে কেটে নিয়েছি সকালের জন্য। সকালের নাস্তায় ছিল হালকা পাতলা কিছু করে নিয়েছিলাম, এইগুলো আমি রেডি করেছি। এদিকে আমার রান্নাও হয়ে আসছে, এখন শাক হয়ে গেছে, তারপরে ভাজিটা হবে। আসলে মাছ প্রসেসিং দেখি এক একজন এক একভাবে করে বা এক একভাবে ফ্রিজে সংরক্ষণ করে। তো আমি হচ্ছে যে যদি বেশি দিনের জন্য রাখি তাহলে এই লেবুটা দিয়ে রাখি। এমনি তো আমি লেবু দিই, তাহলে দেখা যায় কি বাজে একটা ফ্রিজে রাখার ব্যাড স্মেল হয়, সেটা আর কিন্তু হয় না। লেবুর একটা ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায়, লেবুর এই গন্ধটা থাকে। আর মাছের যে ফ্রিজে বেশি দিন থাকলে যেই গন্ধটা হয় সেটা হয় না। সেজন্য আমি দেখা যায় এই পদ্ধতিটা ব্যবহার করি। এটা আমি খুব ভালো উপকার পেয়েছি, তার জন্য এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা রাখি যদি করেন তাহলে উপকৃত হবেন, মাছের মধ্যে কোনো খারাপ গন্ধ হবে না বেশি দিন যখন ফ্রিজে রাখবেন। তারপরে এদিকে আমার ভাজিটাও ভাজা হয়ে গেছে, আর পাটায় বেটে আমি ভর্তাটাও করে নিয়েছি, কালো জিরে ভর্তা আর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে রসুন ভর্তাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে যে বিকেলবেলার নাস্তায় আজকে সেই সুজির পিঠাটাই করেছিলাম, বাচ্চাদের এটা খুব ভালো লেগেছিল।
তাই এভাবে আমি এখন দেখা যায় যে শীতের সিজন তো বিকেলে এগুলা না হয় সবজি দিয়ে পাকোড়া কিছু একটা করে দেয়। আর ম্যাক্সিমাম সময় আমি বাসায় নাস্তা বানাই, তো ম্যাক্সিমাম কি বেশিরভাগই আমি বাসায়ই করি। সপ্তাহে একদিন হয়তো ওর বাবা যেদিন তাড়াতাড়ি চলে আসে সেদিন আনে, নয়তো বা বাসায় করা হয়। প্রথমে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম বাটির নিচে, তারপরে সুজিটা দিয়ে এই নাস্তাটা করা হয়। সুজির মধ্যে ডিম ছিল, মানে কেকের মতোই প্রায় অনেকটা, খেতে একটু ডিফারেন্স, ভালো লাগে খেতে, এটা একটু অন্যরকম স্বাদ। আর আমি হচ্ছে যে এভাবে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, এভাবেও দেখা যায় ভালোই হয়। তো অত বড় পাতিল নিয়ে তারপরে হচ্ছে যে আবার আরেকটা করা, ওইভাবে থেকে এভাবেও হয়ে যায়। আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে, হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে। অত বেশি ঝামেলাও করতে হয় না। তো আমি এভাবে তাওয়ার উপরে দিয়ে দেখেছি, কেক করি বা করি হয়ে যায়, অত সময়ে হয় না, মানে আবার হাঁড়ি পাতিল নষ্ট করার সেই ব্যাপারটা থাকে না। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে।